আমার যোগ্যই মনে করি না। এজন্য চেনার প্রয়োজন মনে করি না। কারণ আমি তো তাকে নিয়ে সময় দিব, ঘাঁটবো, যাকে আমি মনে করব যে আমার দরকার আছে, তাই না? আ যাদের একেবারে শিক্ষা দীক্ষা লেসহীন, তাদের নিয়ে আমি আর সময়, কথা বলতেই চাই না। এক বাক্যে বলব, অযোগ্য মানুষ নিয়ে আমার সময় নেই বিবেচনা করার। কারণ সাকিব আর বুবলি হচ্ছে অযোগ্য মানুষ, আর আমি অযোগ্য মানুষ নিয়ে কথা বলতে পছন্দ করি না। তারা দুজনেই আমার যোগ্য না। কিছুক্ষণ আগে ঈদ উপলক্ষে একটি ইন্টারভিউতে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। উপস্থাপিকা অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, শাকিব খান বুবলি একসাথে সংসার শুরু করছে, তাদের আবার দ্বিতীয় সন্তান পৃথিবীতে আসছে, এই বিষয়ে আপনি কি বলবেন? উত্তরে অপু বিশ্বাস বলেন, তাদেরকে আমি চিনি না, তাদের সম্পর্কে কোনো মন্তব্য আমি করতে চাই না। উপস্থাপিকা বলেন, বুবলি হচ্ছেন আপনার চলচ্চিত্রের একজন অভিনেত্রী আর শাকিব খান হচ্ছেন আপনার সন্তানের বাবা, তাহলে আপনি তাদেরকে চেনেন না কিভাবে? অপু বিশ্বাস বলে, তাদের দুজনকে আমি আমার যোগ্যই মনে করি না, তারা হচ্ছে অযোগ্য মানুষ। আর যারা আমার যোগ্য না তাদেরকে চেনার কোনো প্রয়োজনীয়তা আমার নেই। অদরকারি মানুষের সম্পর্কে খোঁজ খবর রাখা আমার কাজ না, আর আমার স্বভাবও সেটা না। যারা আমার জীবনের সাথে সম্পৃক্ত, যাদের সাথে আমার প্রয়োজনীয়তা আছে, যারা আমার যোগ্য সমকক্ষ, আমি তাদের সম্পর্কেই খোঁজ খবর রাখি, তাদের নিয়ে কথা বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি যে দুজনের নাম বলেছেন, দুজনের একজনকেও আমি আমার যোগ্য মনে করি না। তাই তারা কি করছে না করছে সেসব বিষয়ে আমি কোনো খোঁজ খবর রাখি না, আর সেসব বিষয়ে আমি কোনো কথাও বলতে চাই না। অযোগ্য মানুষ নিয়ে কথা বলার অভ্যাস আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। তাদের কাছ থেকে আমি অনেক বড় শিক্ষা পেয়েছি। আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটাই আমি তাদের কাছ থেকে পেয়েছি। তাই তাদের নিয়ে কথা বলার মতো রুচি আমার নেই। উপস্থাপিকা বলেন, আপনার সন্তানের বাবাকে নিয়ে অ্যাটলিস্ট কিছু বলুন। অপু বলে, আমার সন্তানের বাবা, সন্তানের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সন্তানের সাথে সবকিছু ওকে আছে, এতটুকুই। এর বাহিরে তাকে নিয়ে বলার মতো আমার কাছে কিছু নেই। আর প্রথমেই বললাম, অযোগ্য মানুষ সম্পর্কে কথা বলার মতো রুচি আমার নেই। সে কি করছে না করছে আমার চাইতে ভালো দেশের জনগণই জানেন। তাই আমার তাদেরকে জানানোর বা আমার বলার আসলে কিছু নেই। তো ভিউয়ার্স, অপু বিশ্বাসের এরকম মন্তব্য শুনে আপনাদের মন্তব্য কি উল্লেখ করুন কমেন্ট বক্সে।